হাইপারটেনশন কথার মানে হচ্ছে টেনশন যুক্ত করা হয়েছে, যে হাইপারটেনশন এই আমাদের জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতে এবং এই চলার পথে অনেক চাপের মধ্যে যারা থাকে, আন্ডার প্রেশার যারা থাকে, টেনশন যারা থাকে, তাদেরই বেশি বেশি হাইপারটেনশন হওয়ার কথা। এবং হাইপারটেনশন এবং ডায়াবেটিস এই দুইটা রোগ সাধারণত দেখা যায় যে যারা নাকি এই ধরনের আন্ডার প্রেশার কাজ করে, এবং সেই মডার্ন সোসাইটিতে এই দুটো রোগ বেশি প্রসার। এবং আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি অনেক পেশেন্ট এসে আমাকে বলে, আমরা যখন জিজ্ঞাসা করি যে এই দুইটা রোগ তো হলো মেজর প্রবলেম, এটা সার্জারি করার সময় জিজ্ঞেস করতে হয় যে আপনার কি ব্লাড প্রেশার আছে বা আপনার কি ডায়াবেটিস আছে, এটা আমরা সবাইকে জিজ্ঞেস করি। আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি কি কোনো ব্লাড থিনার, অ্যাসপিরিন বা এই জাতীয় ক্লোপিড এইগুলি খান কিনা। যে অনেকে বলে যে না, আগে আমার হাইপারটেনশন ছিল, এটা ঠিক হয়ে গেছে, ব্লাড ছিল, ডায়াবেটিস ছিল, ওটা আমার ঠিক হয়ে গেছে, এখন আর ওষুধ খেতে হয় না। এটা কিন্তু সত্য কথা নয়। এটা রোগীরা কী করে বলে যে হাইপারটেনশন ছিল, ব্লাড প্রেশার ছিল, এখন আর নাই, এইগুলো ঠিক নয়। আমার মনে হয় পরবর্তীতে আমরা চেক করে দেখি যে সে ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করছে, কিন্তু তার দুটো প্রবলেমই রয়ে গেছে। আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠানটা হলো, এটা হলো গণসচেতনতা বৃদ্ধির জন্য, মানুষকে বোঝানোর জন্য যে, এবং এবার প্রতিপাদ্য দেখলাম যে মেজার ইউর ব্লাড প্রেশার, অ্যাকুরেটলি মেজার ইউর ব্লাড প্রেশার অ্যান্ড কন্ট্রোল ইট, লিভ লং। এটা হলো প্রতিপাদ্য, যে সঠিকভাবে আপনার রক্তচাপটা মাপান এবং এটাকে কন্ট্রোল করেন, তাহলে আপনি দীর্ঘজীবী হবেন। এই যে প্রতিপাদ্য বিষয়, এই জিনিসটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান করবে। আমার কথা হলো যে আমি প্রফেসর সজল ব্যানার্জিকে জিজ্ঞেস করছিলাম, উনি বলেছেন যে অন্য প্রতিষ্ঠানে হচ্ছে, এবং সেটা কি সারা দেশব্যাপী হচ্ছে কি না, এইটা হলো আমার কথা। দেশব্যাপী হলে এটা উপজেলাতে হতে হবে। উপজেলাতে বসেও যদি ডাক্তার সাহেবরা যদি সেখানে যারা আগত রোগীদেরকে কথাগুলি বলে, এবং এই যে আব্দুল ভাই বললেন যে এই পার্সোনাল লাইফ এটাকে চেঞ্জ করতে হবে। এর মধ্যে খাবার দাবার ব্যাপারটা আছে, অতিরিক্ত এক্সট্রা লবণের ব্যাপারটা আছে, এবং এক্সারসাইজের ব্যাপার আছে। এইগুলা করার জন্য মানুষকে একটু উদ্বুদ্ধ করতে হবে, যাতে করে এই ব্লাড প্রেশার থেকে আমরা মুক্ত থাকতে পারি। এবং ঘুম, রেস্ট, এগুলো একটা ব্যাপার, এগুলোও করতে হবে। আমি মনে করি যে এখানে খুবই রিচ কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে, তাদেরকে একটু লিডারশিপ নিয়ে সারা দেশে একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এটাকে ছড়িয়ে দিতে হবে। এবং এনসিডি গভর্নমেন্টের একটা আলাদা অপারেশন প্ল্যান রয়েছে। এটা নন কমিউনিকেবল ডিজিজ, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, ইটস এ গ্লোবাল প্রবলেম। সারা পৃথিবীতেই এখন এনসিডি ইজ এ প্রবলেম। ডেথ, ম্যাক্সিমাম মানুষ মারা যাচ্ছে এই ব্লাড প্রেশার, এই ডায়াবেটিস এবং ক্যান্সার, এই জাতীয় ওষুধ যেগুলো কোনো জীবাণুবাহিত নয়। সেই দিকে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করতে হবে মানুষজনকে, যে কি করলে একটা মানুষ ব্লাড প্রেশার থেকে মুক্ত থাকতে পারে।